আজকে খুব সুন্দর একটা থিম কেক ডেকোরেশন করে দেখাবো আপনাদেরকে। দেখি প্রথমেই আপনারা কেকে গেস করতে পারেন এটা কোন থিমে কেক হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম করছি আমার পেজ অ্যামেজিং বাইটস থেকে নতুন আরো একটি ভিডিও দেখার জন্য। কেকটা করেছি 1 পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের কেক, আর এটা ভ্যানিলা স্পঞ্জ কেক ছিল এবং প্রত্যেকটা লেয়ারে আমি এখানে মিল্ক সিরাপ এবং চকলেট হোয়াইট চকলেট গানাশটা অ্যাড করে দিই, যাতে করে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি প্রত্যেকটা কেক যেগুলো আমার কাস্টমাররা অর্ডার করে থাকে সবগুলোর মধ্যে কিন্তু আমি এরকম করেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ আমার পেজে কিন্তু চকলেট কেকের চেয়ে এই ভ্যানিলা কেকটার ডিমান্ড অনেক বেশি থাকে। সব সময় কাস্টমাররা কিন্তু ভ্যানিলা কেকটাই বেশি নেওয়ার ট্রাই করে। আর এই তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সেই থিম কেকটা। এই থিমটা হচ্ছে সমুদ্র থিম কেক। দেখতেই পাচ্ছেন এখন আমি বালির যে অংশটা আছে সেটাই করার চেষ্টা করছি, আর এরপর আমি অপর সাইডে সমুদ্রের পানিতে দেওয়ার চেষ্টা করছি। আসলে এই কেকটা করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তাই বাসার জন্য যখনই কেক বানাই আমি চাই আমার যেই ইচ্ছেগুলো থাকে সেগুলো একটু একটু করে কেকের মধ্যে পূরণ করার। আর এই তো এখানেও আমি সেম কাজটাই করে নিয়েছিলাম। এখন আমি একটা প্যালেট নাইফের মধ্যে অল্প অল্প ক্রিম নিয়ে সমুদ্রের ঢেউ গুলো ক্রিয়েট করছি এখানে। আর এই তো এটা কিন্তু খুবই সহজ, কিন্তু একটু টেকনিক্যালি যদি করেন কাজটা খুব ইজিলি করতে পারবেন। এই কেকটা করার সময় আমার এত বেশি ভালো লাগছিল কি আর বলবো। আর কেকটা কিন্তু করতে করতে যতটুকুই করছি আমার অসম্ভব রকমের ভালো লাগা কাজ করছিল, কারণ আমি আসলে সমুদ্র অনেক বেশি পছন্দ করি। আর যারা কিনা সমুদ্র পছন্দ করে তাদের কিন্তু এই কেকটা আসলে অনেক বেশি ভালো লাগবে। আর যারা যারা এই কেকটা অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই আমার পেজে ইনবক্স করে দিবেন। আর শুধুমাত্র চট্টগ্রাম শহরের মধ্যে আমরা সবগুলো কেকের অর্ডার নিয়ে থাকি, একদম হোম ডেলিভারি করে থাকি। আর যারা যারা চান তারা কিন্তু পিক আপও করে নিতে পারবেন। সেক্ষেত্রে একটু পেজে সেই ক্ষেত্রে একটু মেসেজে আপনারা জানিয়ে দিতে পারেন। আর এখন দেখতেই পাচ্ছেন আমি কেকের মধ্যে কিন্তু ঢেউটা ক্রিয়েট করার জন্য একটা পাইপিং ব্যাগের মধ্যে হোয়াইট কালারের ক্রিম দিয়ে ঢেউগুলোর উপর একটু এই ইফেক্টটা আনার ট্রাই করেছি, এবং এরপর আমি একটা ব্রাশের সাহায্যে এগুলো একটু ব্লেন্ড করে নিচ্ছি সামনের দিক দিয়ে। আর এই পরে কিন্তু খুব সুন্দর একটা ঢেউয়ের সৃষ্টি হয়ে গিয়েছে। এরপর ঝিনুকের যে মোল্ডটা আছে সেখানের মধ্যে কিন্তু আমি কিছু চকলেট দিয়ে কিছু টপার রেডি করে রেখেছিলাম, যাতে করে কেকের উপর বসাতে পারি। আর সমুদ্র থিমের মধ্যে যদি এই টপারটা দেওয়া না হয় তাহলে কিন্তু এটার সৌন্দর্যটা আসলে তেমন একটা প্রকাশ পায় না। আর সমুদ্রের মধ্যে কিন্তু এই ঝিনুকগুলো অবশ্যই অবশ্যই দিতে হয়, তাহলে কিন্তু এটার পুরো সৌন্দর্যটা বোঝা যায়। দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর করে আমি টপারগুলো ডিমোল্ড করে নিচ্ছি। এই